Hello students, how are you? Hope you all are fine. Today's topic is voice change. So let's start without delay. প্রথমে আমরা জানবো ভয়েস কথার অর্থ হলো বাচ্য। দেখো ভয়েস হচ্ছে দুই প্রকার। ভয়েস কত প্রকার? দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বলতে কি বোঝে, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। রাম ভাত খায়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর ভাত খাওয়া হয় রামের দ্বারা, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে মানেটা একই থাকছে, শুধু কি হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছে সবাই। মানে সামনের দিক থেকে কান ধরা আর পেছনের দিক থেকে কান ধরা একই জিনিস। তো আমি আজকে তোমাদেরকে ভয়েস চেঞ্জ শেখাবো, সেটা হচ্ছে টেন্স ছাড়া। টেন্স না জানলেও ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো শুরু করি। সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। যদি এরকম থাকে, ধরো যেমন রাম ইটস রাইস, এখানে কি আছে, সাবজেক্টটা হচ্ছে রাম, ইটস হচ্ছে ভার্ব অন, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। তাহলে এরকম ক্ষেত্রে কি হবে, মানে ভয়েস চেঞ্জ কীভাবে করব আমরা, তখন করব দেখো অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস হচ্ছে অবজেক্ট। যদি এক্সট্রা ওয়ার্ড থাকে তাহলে এক্সট্রা ওয়ার্ড বসে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, প্যাসিভ করার সময় সবসময় কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে প্যাসিভ ভয়েসে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, মনে থাকবে, মনে রেখে দাও এটা, ঠিক আছে? দরকার প্রয়োজন পড়লে নোট খাতায় লিখে নাও। দেখো প্রথমে কি আছে, রাম ইটস রাইস, এটা কি অ্যাক্টিভ ভয়েস। তাহলে এখানে দেখো রামটা হচ্ছে সাবজেক্ট আর ইটসটা হচ্ছে ভার্ব অন, আর রাইসটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে রাইসটা প্রথমে চলে আসবে, রাইসের পর কি বসে, অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, ইজ। তাহলে রাইস ইজ। তারপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম, ইটের ভার্বের 3 নম্বর ফর্ম কি, ইটেন, ইট এট ইটেন। তাহলে রাইস ইজ ইটেন। তারপরে হচ্ছে বাই বসে গেল। তারপরে কি আছে, মানে সাবজেক্ট কি আছে, রামটা বসে গেল। তাহলে রাইস ইজ ইটেন বাই রাম, এটা হয়ে গেল প্যাসিভ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আই প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভটা কি হবে, ফুটবলটা আগে চলে আসবে অবজেক্ট ফুটবল, তারপরে কি অ্যামিজার বসবে, অ্যামিজার এখানে কি আছে, ফুটবলের পর কি বসবে, ইজ বসবে, ফুটবল ইজ। তারপরে প্লের ভার্বের 3 নম্বর ফর্ম কি, প্লেড, ফুটবল ইজ প্লেড বাই মি। এবার দেখো এখানে মি কেন বসলো, আই থেকে মি কেন বসলো, কারণ হচ্ছে আইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর মিটা হচ্ছে আয়ের অবজেক্টিভ প্রোনাউন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি। সিমিলারলি ইউ এর ক্ষেত্রে হবে কি ইউ, উই এর ক্ষেত্রে হবে আস, দের ক্ষেত্রে কি হবে দেম, ইটের ক্ষেত্রে হবে ইট, হি থেকে কি হবে হিম, সি থেকে কি হবে হার। এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন থেকে অবজেক্টিভ প্রোনাউন, আর অবজেক্টিভ প্রোনাউন থেকে সাবজেক্টিভ প্রোনাউন। তারপরে দেখো আই নো দ্য পারসন, দেখো আইটা হচ্ছে সাবজেক্ট, নোটা হচ্ছে ভার্ব অন, আর হচ্ছে দ্য পারসনটা হচ্ছে অবজেক্ট। দেখো এখানে নো ভার্ব আছে, একটা জিনিস মনে রাখবে তোমরা সবসময়, নো ভার্ব যদি থাকে তাহলে ওখানে কিন্তু বাই হয় না, ঠিক আছে? এখানে কি হবে, টু থাকবে। তাহলে দ্য পারসন বসে গেল, তারপরে দ্য পারসনের পরে অ্যামিজের মধ্যে কোনটা বসবে, ইজ, দ্য পারসন ইজ। তারপরে কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম, নো নিউ নোন, দ্য পারসন ইজ নোন টু মি। এখানে নোন বাই মি হবে না, এই জিনিসটা মনে রাখবে। নো ভার্ব থাকলে কি হয়, টু হয় বাইয়ের জায়গায়। তাহলে নোন টু মি। দেখো তোমাদের বাম দিকে দেখো এক্সারসাইজ লেখা আছে। হ্যাঁ, আমি এখানে 3টা এক্সারসাইজ দিয়ে দিলাম তোমাদের জন্য, তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। একটা 3 নম্বরটা আমি বলে দিই, দ্য কাউ গিভস আস মিল্ক। এখানে কি আছে, দুটো অবজেক্ট আছে। তো এখানে দুটো যেহেতু অবজেক্ট আছে, যে কোনো একটা ধরে নেবে, ঠিক আছে? তাহলে যদি আসটাকে যদি ধরো, তাহলে আসের সাবজেক্টিভ প্রোনাউন কি উই, তাহলে কি হবে, উই এর পর আর বসে, উই আর গিভেন, গিভেন, উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ। আশা করি বুঝতে পেরেছো। বাকি দুটো তোমরা নিজেরাই চেষ্টা করবে। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। তাহলে নিয়মটা কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যদি আমরা এরকম কোনো বাক্য দেখতে পাই যেখানে সাবজেক্ট অ্যামিজার ওয়াজ ওয়্যার ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে, তাহলে গঠন প্রণালীটা কী হবে, অবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ করব তখন অলওয়েজ বিং ব্যবহার করব। কি ব্যবহার করব? বিং। দেখো আমি একটা টেন্স বলছি, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এবার আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে? রাইস ইজ বিং ইটেন বাই মি। আর আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, এটা কি হবে? রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। তাহলে দেখো সেম, একই রকম পদ্ধতিটা, কি একই রকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মানে প্যাসিভ করার নিয়ম আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার নিয়ম সেম, একই রকম। শুধুমাত্র কি অক্সিলিয়ারি ভার্বটা চেঞ্জ হবে। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর ব্যবহার করব, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি ব্যবহার করব? ওয়াজ ওয়্যার। তাহলে চলো দেখে নেওয়া যাক। আই অ্যাম কুকিং রাইস, এখানে কি আছে? আই অ্যাম কুকিং রাইস, এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে রাইস প্রথমে চলে এলো, রাইস, তারপরে ইজ, রাইসের পর ইজ বসে, তারপরে বিং বসে যাবে, বিং, তারপরে কুকের ভার্বের 3 নম্বর ফর্ম কি? কুকড, রাইস ইজ বিং কুকড বাই মি, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ। তারপর একটা কি আছে? হি ইজ রাইটিং দ্য স্টোরি, দ্য স্টোরিটা কি এখানে? অবজেক্ট, তাহলে দ্য স্টোরিটা নিয়ে চলে আসি। তারপরে স্টোরির পর কি বসবে? ইজ, দ্য স্টোরি ইজ, তারপরে কি বসবে? বিং, তাহলে বিং, দ্য স্টোরি ইজ বিং, তারপরে কি? রাইট, রোট, রিটেন, রিটেনটা থার্ড ফর্ম, তাহলে রিটেন, দ্য স্টোরি ইজ বিং রিটেন, তারপরে কি? বাই, তারপরে হিম, হি থেকে কি হয়ে যাবে? হিম। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরেরটা, দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে, তাহলে টিভিটা হচ্ছে অবজেক্ট, টিভিটা প্রথমেই চলে আসি, টিভি ইজ, টিভির পর ইজ বসবে, তারপরে বিং, টিভি ইজ বিং, ওয়াচের কি হবে? ওয়াচড, টিভি ইজ বিং ওয়াচড বাই দেম, দের হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা কি হবে? দেম, বাই দেম। দ্য বয় ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো দ্য ওয়ার্কের পর কি বসবে? ওয়াজ বসবে না ওয়ার বসবে? ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ, তারপরে বিং, দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই দ্য বয়, দ্য বয়ের অবজেক্টিভ প্রোনাউনটা দ্য বয়ই হবে, বাই দ্য বয়। দ্য চিলড্রেন ওয়ার ড্রয়িং পিকচার্স, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পিকচার্স, পিকচার্সের পর কি বসবে? ওয়্যার বসবে, কারণ একের বেশি পিকচার আছে তাই। যদি একটা হতো তাহলে পিকচার ওয়াজ, দ্য পিকচার হলে দ্য পিকচার ওয়াজ বসতো, তাহলে পিকচার্স ওয়্যার, তারপরে কি? বিং, তাহলে পিকচার্স ওয়্যার বিং ড্রন বাই দ্য চিলড্রেন। দেখো এখানে কিছু এক্সারসাইজ আছে, তোমরা কিন্তু এই এক্সারসাইজগুলো নিজেরাই চেষ্টা করবে এবং আমাকে জানাবে, হ্যাঁ, লিখে পাঠাবে কমেন্ট বক্সে। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। যেমন আমরা শিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তাহলে চলো শুরু করি। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট যদি থাকে, কোনো একটা সেন্টেন্স যদি দেখতে পাও, টেন্স না জানলেও চলবে। যদি দেখো সাবজেক্ট হ্যাজ, হ্যাভ, হ্যাড যদি থাকে, ভার্বের 3 নম্বর ফর্ম আর তার সাথে অবজেক্ট থাকে, এক্সট্রা ওয়ার্ডও থাকতে পারে, এক্সট্রা ওয়ার্ড লাগিয়ে দিবে তোমরা। দেখো এখানে কি প্যাসিভ করার নিয়মটা কি? অবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপরে হচ্ছে প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস এক্সট্রা ওয়ার্ড যদি থাকে তবে বসাতে হবে। দেখো এখানে বিন আছে, একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ করার সময় আমরা কি ব্যবহার করব? বিন ব্যবহার করব। কি ব্যবহার করব? বিন। আর ভার্বের 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে, ওটা মাস্ট। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখলাম? বিং ব্যবহার করা হচ্ছে, বিইআইএনজি, এখানে কি হবে? বিন। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি হ্যাজ ডান দ্য জব। দেখো এখানে কি আছে? সাবজেক্ট, তারপরে হ্যাজ, হ্যাভ, হ্যাড আছে, তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট আছে। তাহলে কি হবে? এটা দ্য জবটা প্রথমে নিয়ে চলে এলাম, দ্য জব, তারপরে কি হবে? জবের পর কি বসবে? হ্যাজ, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তাহলে জবের পর হ্যাজ বসবে না হ্যাভ বসবে? হ্যাজ বসবে। তাহলে দ্য জব হ্যাজ, তারপরে কি? বিন, দ্য জব হ্যাজ বিন, তারপরে কি? ভার্বের 3 নম্বর ফর্ম কি? ডান। এখানে যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়াই আছে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে চোখ বন্ধ করে আমরা যেটা ভার্ব থাকবে সেটা বসিয়ে দেবো। দ্য জব হ্যাজ বিন ডান, তারপরে হি এর অবজেক্টিভ প্রোনাউনটা কি? হিম, তাহলে দ্য জব হ্যাজ বিন ডান বাই হিম, এটা হচ্ছে প্যাসিভ। দ্বিতীয়টা দেখি, উই হ্যাভ হেল্প দ্য পোর পিপল। দ্য পোর পিপলটা কি? এখানে অবজেক্ট, তাহলে তো পোর পিপলটা সামনে চলে আসবে, দ্য পোর পিপল হ্যাভ বিন, কারণ একের বেশি লোক আছে, গরিব লোকগুলি, তাহলে কি এটা কি হবে? হ্যাভ হবে।
যদি দ্য পোর ম্যান তাহলে কি হতো হ্যাজ বসতো, তাহলে পোর পিপুল বলেছে তাহলে হ্যাভ বিন, তারপরে কি বসবে হেল্পড, যেটা ভার্বের 3 নম্বর ফর্ম দেওয়া আছে ওটা, ভার্বের 3 নম্বর ফর্মটা বসে গেল হেল্পড, তারপরে বাই, তারপর উই এর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা কি আস, তাহলে বাই আস। তারপরেরটা দেখি দে হ্যাড পানিশড দ্য উইকেড, দেখো এখানে হ্যাড আছে মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমরা অবজেক্টটাকে নিয়ে চলে আসি দ্য উইকেড, তারপরে কি হ্যাড বসে যাবে এখানে সব ক্ষেত্রে, পাস্ট পারফেক্টে কি অক্সিলারি ভার্ব হ্যাডটা কি হবে সব ক্ষেত্রে বসবে, ঠিক আছে। কোনো এখানে যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসে, কিন্তু এখানে কি সাবজেক্টের যে কোনো পার্সন হোক না কেন ওই হ্যাড বসবে সাবজেক্টের পর, তাহলে দ্য উইকেড হ্যাড, তারপরে হ্যাড বিন পানিশড বসে গেল ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর হচ্ছে বাই, আর দের হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে দেম। দেখো এখানে তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে 3টে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভয়েস চেঞ্জ আশা করি তোমরা পেরে যাবে। দ্য ম্যাচ হ্যাজ বিন ওন বাই আস, তাও বলে দিলাম আমি। তারপরটা কি আছে হি হ্যাজ বট টয়েজ আছে, এখানে টয়েজের পর কি বসবে হ্যাভ বসবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা করে নিবে এটা। তারপরটা কি দে হ্যাড হেল্প মি লাস্ট সানডে, এখানে দেখো লাস্ট সানডেটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, তোমরা করে নেবে। মি এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, এটাকে যদি সাবজেক্টিভ প্রোনাউন করা যায় তাহলে কি হবে আই, তাহলে আই হ্যাড বিন হেল্পড লাস্ট সানডে বাই দেম, বা আই হ্যাড বিন হেল্পড বাই দেম লাস্ট সানডে, এভাবে তোমরা করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এক্সারসাইজগুলো করার পর তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে দিবে, ঠিক আছে। এবার আমরা শিখব পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন প্রণালীটা কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস হচ্ছে অবজেক্ট। এবার দেখো এটাকে প্যাসিভ করলে কি হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি দেখেছিলাম মানে অবজেক্ট প্লাস অ্যামিজার, তাই না, ঠিক সেরকম এখানে কি হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপরে কি হবে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, এখানে সরি মিস্টেকেনলি আমি এটা অবজেক্ট বসিয়ে দিয়েছি, এটা হবে সাবজেক্ট। দেখো প্রথম উদাহরণটা কি দেখি, মাই মাদার কুকড রাইস। হ্যাঁ, এখানে দেখো এটা কোন টেন্সে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, রাইস বসে গেল, রাইসের পর কি হবে রাইস ওয়াজ, তারপরে কি কুকড ভার্বের 3 নম্বর ফর্ম রাইস ওয়াজ কুকড, তারপরে বাই, তারপরে হচ্ছে মাই মাদারটা ওটাই থেকে যাবে, ঠিক আছে, বাই মাই মাদার। দে নিউ হিম, এখানে দেখো হিমের সাবজেক্টিভ প্রোনাউনটা কি হি, তাহলে হি এর পর কি বসে ওয়াজ, তারপরে কি এটা দেখো মানে ভার্বের 2 নম্বর ফর্ম ছিল মানে পাস্ট ইনডিফিনাইট ছিল, তাহলে কি হবে নন, তাহলে হি ওয়াজ নন, তারপরে কি হবে টু, এখানে দেখো নো ভার্ব থাকলে কি বসে টু বসে, বাইয়ের জায়গায় টু বসে, তাহলে হি ওয়াজ নন টু, দে এর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা কি দেম, তাহলে হি ওয়াজ নন টু দেম। আই রোট এ লেটার ফর হার, দেখো এখানে দেখো এ লেটার ফর হারটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড, এ লেটারটা কি অবজেক্ট এখানে, তাহলে এ লেটার, আর এটা কোন টেন্স আছে বুঝতে পারছো পাস্ট ইনডিফিনিট টেন্সে, কারণ হচ্ছে রাইট রোট রিটেন, এটা ভার্বের 2 নম্বর ফর্ম তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এ লেটার ওয়াজ, তারপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম কি রাইট রোট রিটেন, এ লেটার ওয়াজ রিটেন ফর হার বাই মি, আই এর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা কি বাই মি, বা এটাকে এভাবে তুমি করতে পারো এ লেটার ওয়াজ রিটেন বাই মি ফর হার, এভাবে করে তোমরা করতে পারো। ফর হারটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড এখানে। নিশা স দ্য পিকচার্স অন দ্য টেবিলটা হচ্ছে এখানে এক্সট্রা ওয়ার্ডস, তাহলে দেখো দ্য পিকচার্সটা কি অবজেক্ট, দ্য পিকচার্স এখানে একের বেশি পিকচার্স আছে, তাহলে কি হবে ওয়্যার, দ্য পিকচার্স ওয়্যার। সি স সিন দ্য পিকচার্স ওয়্যার সিন অন দ্য টেবিল বাই নিশা, বা এভাবে করে করতে পারো দ্য পিকচার্স ওয়্যার সিন বাই নিশা অন দ্য টেবিল, এভাবে করে করতে পারো। দেখো তোমরা এক্সারসাইজ এখানে 4টা দেওয়া আছে, তোমরা কিন্তু এই এক্সারসাইজগুলো করবে বা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই করব ঠিক হয়েছে কিনা। এবার আমরা শিখব ফিউচার ইনডিফিনাইট টেন্স আর মোডাল দিয়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম। ফিউচার ইনডিফিনাইট টেন্স আর মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম কিন্তু একই রকম, তাই সেই জন্য আমি একই রকম একেবারে লিখে দিয়েছি। যেমন আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম একই, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম একই, ঠিক সেই রকমই ফিউচার ইনডিফিনাইট টেন্স আর মোডাল ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করার নিয়ম কি একই। তাহলে চলো শুরু করি, দেখা যাক। সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে মাইট কুড শুড উড ভার্ব প্লাস ভার্ব ওয়ান প্লাস হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভটা কি হবে অবজেক্ট শ্যাল উইল ক্যান কুড মে মাইট শুড উড, তারপরে হচ্ছে প্লাস বি হবে, তারপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার দেখো একটা উদাহরণ দেওয়া আছে আই শ্যাল ইট রাইস, এবার এটা দেখো
ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে, আবার গঠন প্রণালীর সাথে মিলে যাচ্ছে। তাহলে দেখো রাইস, রাইসের পর কি বসবে? উইল বসবে, রাইস উইল। তারপরে কি দেখো গঠন প্রণালীটা কি ছিল? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলোর পর কি বসবে? তারপরে বি বসবে। তাহলে আমি বি বসিয়ে দিলাম। তাহলে রাইস উইল বি, রাইস উইল বি। তারপরে কি ভার্বের 3 নম্বর ফর্ম কি? ইটেন, রাইস উইল বি ইটেন বাই, তারপরে হচ্ছে আয়ের অবজেক্টিভ প্রোনাউনটা কি? মি। তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। তারপর দেখো হি উইল রাইট এ পোয়েম, সে একটা কবিতা লিখবে। তাহলে কি দেখো এ পোয়েম, তারপরে কি উইল বি, এ পোয়েম উইল বি রিটেন, রাইট ও রিটেন, এ পোয়েম উইল বি রিটেন বাই হিম। হি থেকে কি হয়ে যাবে? হিম। হি এর হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা হচ্ছে হিম। দে শুড রিড ইংলিশ। দেখো ইংলিশ, এটা শুডটা হচ্ছে কি? মোডাল একটা। তাহলে হচ্ছে কি ইংলিশ শুড বি রেড। এখানে দেখো মানে বানানটা একই রকম কিন্তু উচ্চারণটা কি আলাদা। রেড, ইংলিশ শুড বি রেড বাই দেম, দিয়ে হচ্ছে দেম। উই কুড উইন দ্য গেম, তাহলে দ্য গেম কুড বি ওন বাই আস। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তারপর এটা কি? সি মে কল দ্য বয়, তাহলে দ্য বয় মে বি কল্ড বাই হার, সি থেকে কি হয়ে যাবে? হার। দ্য স্টুডেন্টস শুড রেসপেক্ট দ্য টিচার্স, দ্য টিচার্স শুড বি রেসপেক্টেড বাই দ্য স্টুডেন্টস। তারপরে কি আছে? উই উড পানিশ দেম, তাহলে দে উড বি, দেম থেকে কি হয়ে যাবে? দে উড বি পানিশড বাই আস, উই থেকে কি হয়ে যাবে? আস। দেখো এখানে কিছু এক্সারসাইজ করে দেওয়া আছে, তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করবে। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা আমি একটা করে দিচ্ছি। দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই, তারপরে হিম হয়ে যাবে, হি থেকে হিম হয়ে যাবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এক্সারসাইজগুলো কিন্তু তোমরা বাড়িতে করবে, দিয়ে তারপরে তখন কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো, যদি ঠিক থাকে বা ভুল থাকে আমি কারেকশন করে দেবো। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়ম। তাহলে কি ফিউচার পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা একটু দেখে নিই আমরা। সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে কি বসে? প্লাস হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। দেখো যে কোনো পারফেক্ট টেন্সে কি বসে? মানে এই তোমার ভার্বের 3 নম্বর ফর্ম বসে। তাহলে দেখো প্যাসিভটা কি হচ্ছে? অবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপর হচ্ছে কি? প্লাস হ্যাভ। এখানে কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করবে না, হ্যাভটা সব ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে। এটা আশা করি তোমরা সবাই জানো। তারপরে কি বসছে? প্লাস বিন। দেখো পারফেক্ট টেন্স, দেখো প্রেজেন্ট পারফেক্টে দেখলাম, তারপর পাস্ট পারফেক্টে দেখলাম, প্যাসিভে কি ব্যবহার করা হচ্ছে? বিন। তাহলে এখানে হচ্ছে বিন ব্যবহার করা হবে। তারপরে কি? প্লাস ভার্ব 3 প্লাস হচ্ছে বাই প্লাস সাবজেক্ট। একটা উদাহরণ দেখে নিই আমরা। রয় উইল হ্যাভ টট দিস ক্লাস, এখানে কি দেখো টটটা কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম আছে। তাহলে তোমরা কিন্তু এই ভার্বটাকে নিয়ে মাথা ঘামাবে না, ঠিক আছে? যেটা আছে সেটাই বসিয়ে দিবে। তাহলে কি হবে? দিস ক্লাস, তারপরে কি? উইল বসিয়ে দিলাম, উইল, তারপরে কি? হ্যাভ, তারপরে কি? বিন। তাহলে দিস ক্লাস উইল হ্যাভ বিন, তারপরে কি? টট বাই রয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর একটা কি আছে? আই শ্যাল হ্যাভ সেন্ড দ্য লেটার, তাহলে কি হবে? দ্য লেটার উইল হ্যাভ, এখানে কি বসবে? উইল। দ্য লেটার উইল হ্যাভ, তারপরে কি? বিন, দ্য লেটার উইল হ্যাভ বিন সেন্ট বাই মি। একটা এক্সারসাইজ দেখো, এখানে 3 নম্বরটা বলে দিচ্ছি। উই শ্যাল হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো এখানে কি হবে? দ্য ম্যাচ, ম্যাচের পর কি বসে? উইল। দ্য ম্যাচ উইল হ্যাভ, তারপরে কি? বিন। দ্য ম্যাচ উইল হ্যাভ বিন, তারপরে ওন, দ্য ম্যাচ উইল হ্যাভ বিন ওন বাই কি হবে? আস। উইয়ের হচ্ছে অবজেক্টিভ প্রোনাউনটা কি? আস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদেরকেও সাহায্য করবে। পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। পরবর্তী সময়ে যদি আমি এরকম কোনো ভিডিও আপলোড করি তাহলে তোমরা যাতে তোমাদের কাছে সরাসরি চলে যায় ভিডিওটা এবং তোমরা সহজে যাতে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ।